কক্সবাজারের মহেশখালীর অত্যাচারী আওয়ামী লীগ নেতা সরোয়ার এখন ঘোড়ার পাড়ায়। মহেশখালীর হোয়ানোকে সাধারণ মানুষের উপর চালিয়েছেন নির্যাতন। এলাকা থেকে পালিয়ে কক্সবাজারে কিনেছেন বাড়ি, ব্যবসা করছেন ফার্মেসির। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে খান মাইনুদ্দিনের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানোক ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সরোয়ার কামাল। স্থানীয়দের ভাষ্যমতে এই আওয়ামী লীগ নেতা দল ক্ষমতায় থাকা অবস্থায় হোয়ানোক ইউনিয়নের বিভিন্ন এলাকায় বেপরোয়া চাঁদাবাজি, সন্ত্রাসী হামলা, যাকে তাকে মারধর সহ সাধারণ মানুষকে নির্যাতন, জমি দখল সহ এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। কিন্তু 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মহেশখালী ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ নেতা সরোয়ার কামাল। তবে মহেশখালী থেকে পালিয়ে আদৌতে কোথায় গেছেন এই অত্যাচারী আওয়ামী লীগ নেতা? অগ্রযাত্রার সাম্প্রতিক অনুসন্ধানে জানা গেছে সেই প্রশ্নের উত্তর। আওয়ামী লীগ সরকারের শাসনামলে মহেশখালীর হোয়ানোক ইউনিয়নের আতঙ্ক আওয়ামী লীগ নেতা সরোয়ার কামাল আত্মগোপন করে আছেন কক্সবাজার জেলা সদরে। আওয়ামী লীগ শাসনামলে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে কামানো মোটা অঙ্কের টাকায় কক্সবাজার জেলা সদরের ঘোনারপাড়া এলাকার পেয়ারা বাগানে একটি বাড়ি কিনে সপরিবারে সেখানে থাকছেন তিনি। কক্সবাজার জেনারেল হাসপাতালের সামনে নিয়েছেন একটি ফার্মেসি। এর পাশাপাশি টাকার জোরে চেষ্টা করছেন কক্সবাজারের স্থানীয় বিএনপিতে যোগদানের। ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী মহেশখালীর হোয়ানোক ইউনিয়নে আওয়ামী লীগ নেতা সরোয়ার কামালের চালানো অত্যাচার এখনও ভুলতে পারেননি তারা। সরোয়ার কামালের নামে মামলা হলেও ধরছোঁয়ার বাইরে তিনি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে মহেশখালীর হোয়ানোক ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ভুক্তভোগীদের দাবি অতি শীঘ্রই অত্যাচারী আওয়ামী লীগ নেতা সরোয়ার কামালকে আটক করে আইনের আওতায় আনা হোক। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে থাকবে অত্যাচারী আওয়ামী লীগ নেতার আরও অপকর্মের অদ্যপান্ত। চোখ রাখুন অগ্রযাত্রায়।